2026 সালের মার্চ মাসের মধ্যেই কিন্তু তোমাদের আপার প্রাইমারি টেটের পরীক্ষা হতে চলেছে এবং যার গেজেট নোটিফিকেশন কিন্তু এসএলএসটি নোটিফিকেশনের সাথেই বেরিয়েছিল, অর্থাৎ 29/5/2025 তারিখে। এবার তো তোমাদের আপার প্রাইমারি টেট পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে হবে, কিন্তু প্রিপারেশন তো শুরু করবে, কোন কোন বইগুলো তোমাকে পড়তে হবে সেটাও কিন্তু জেনে রাখা প্রয়োজন। সমস্ত সাবজেক্টে যে বইগুলো তোমাকে পড়তেই হবে, বিশেষ করে শিশু মনস্তত্ত্বের যে বইগুলো পড়তে হবে, সেই সমস্ত বই নিয়ে কিন্তু আজ এই ভিডিওতে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএসএসসিআই ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আপার প্রাইমারি টেটের যে আপকামিং পরীক্ষাটা রয়েছে, সেই পরীক্ষায় তোমরা কোন কোন বইগুলো পড়বে, অর্থাৎ ফুল বুক লিস্ট নিয়ে কিন্তু আমি আলোচনা করব। তাহলে চলো প্রথম থেকে সমস্ত বিষয়টাই একটু দেখে নিই। আমরা জানি যে আদালতের নির্দেশ অনুযায়ী তোমাদের এই 2026 সালের মার্চ মাসের মধ্যে এই পরীক্ষাটা কিন্তু সরকারকে নিতেই হবে এবং যার গেজেট নোটিফিকেশন তোমাদের বললাম যে 29/5/2025 তারিখে কিন্তু প্রকাশিত হয়েছে এবং সেখানে এসএলএসটির পাশাপাশি তোমাদের আপার প্রাইমারিতেও কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তিটা ছিল। কিন্তু এখানে বলে রাখি, গতবার যে আপার প্রাইমারি টেট পরীক্ষা হয়েছিল, এবারের পরীক্ষার মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য দেখা দিয়েছে। কি সেই পার্থক্য সেটাও কিন্তু বলবো। এই পরীক্ষা লাস্ট তোমাদের বিজ্ঞপ্তি বেরিয়েছিল 2014 সালে এবং পরীক্ষা হয় 2016 সালে। তাহলে চলো দেখে নিই যে ঠিক কি পরিবর্তনটাও এসেছে। এবার পশ্চিমবঙ্গের আপার প্রাইমারি টেট, সেই আপার প্রাইমারি কোন কোন ক্লাসের জন্য হয় না, ক্লাস 6 to 8 ক্লাসের জন্য হয় এবং একদম সিটেট পেপার 2 ধাঁচে কিন্তু পরীক্ষাটা হবে এবং এই পরীক্ষা তোমাদের পর্যালোচনা করবে কিন্তু সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। এই সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন দ্বারাই তোমাদের সমস্ত নোটিফিকেশন, নিয়োগ, পরীক্ষা সমস্তটাই এর দ্বারাই পরিচালিত হবে। এবার দেখে নাও যে বেতন কাঠামো কি থাকবে। তুমি প্রতি মাসে তোমার বেতন হবে 33,400 টাকা বেসিক, এর সাথে ডিএ, এইচআরএ, মেডিকেল এই যুক্ত হয়ে তোমার ইন হ্যান্ড স্যালারি হবে তোমার 42,384 টাকা। বয়স সীমা কি থাকবে এই চাকরির জন্য না, যদি তুমি জেনারেল প্রার্থী হও তাহলে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে এবং সরকারি নিয়ম অনুযায়ী ওবিসিরা 3 বছরের ছাড় এবং এসসি এসটিরা 5 বছরের ছাড় কিন্তু এক্ষেত্রেও পাবে। অর্থাৎ ওবিসি প্রার্থীরা 43 বছর বয়স পর্যন্ত এবং এসসি এসটি প্রার্থীরা 45 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারছো। এরপর আমরা দেখে নেব শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতা নিয়ে তোমাদের মধ্যে অনেক ধোঁয়াশা রয়েছে, চলো একটু ক্লিয়ার হয়ে নাও। ন্যূনতম 50% নম্বর কিন্তু থাকতেই হবে স্নাতক, তার সাথে তোমাদের কি থাকতে হবে, বিএড থাকতে হবে। আর যদি তুমি ডিএলএড করে থাকো তাহলে কিন্তু এই 50% নম্বরটা না থাকলেও চলবে, শুধুমাত্র গ্র্যাজুয়েশন তার সাথে ডিএলএড থাকলেই চলবে। আর সংরক্ষিত প্রার্থীরা কিন্তু নম্বরে ছাড় পাবে। আর অবশ্যই করে যদি তোমরা কেউ পাস বিষয়গুলোতে অ্যাপ্লাই করতে চাও তাহলে সেক্ষেত্রে কিন্তু ন্যূনতম 300 নম্বর পড়ে থাকতে হবে। এবার তোমরা প্রশ্ন করবে যে যারা সিবিসিএস সেমিস্টারে পরীক্ষা দিয়েছে তাদের তো ম্যাডাম 300 নম্বর পাস সাবজেক্ট পড়েনি, তাহলে কি আমরা আবেদন করতে পারবো না? তোমাদের জন্য বিষয়টাতে নিশ্চয়ই সরকার কিছু ক্ল্যারিফিকেশন দেবে, তখন আলোচনা করব। আপাতত গেজেটে যেটা বলা হয়েছে সেটা কিন্তু আমি তোমাদের বললাম। আর ডিএলএড এবং বিএড এর অ্যাপিয়ারিং প্রার্থীরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছে এক্ষেত্রে। তাহলে শিক্ষাগত যোগ্যতা আর একবার বলে নিই, তোমার গ্র্যাজুয়েশন তার সাথে কিন্তু ডিএলএড, এই ডিএলএড করা থাকলে তোমার কিন্তু গ্র্যাজুয়েশনে 50% নম্বরের বাধ্যবাধকতা নেই। কিন্তু তোমার যদি বিএড থাকে সেক্ষেত্রে কিন্তু তোমার অবশ্যই গ্র্যাজুয়েশনে 50% থাকতেই হবে। এইবার অনেকে প্রশ্ন করবে যে গ্র্যাজুয়েশনে 50% নেই কিন্তু মাস্টার্সে 50% আছে, তাহলে কি অ্যাপ্লাই করতে পারবো? দেখো, এনসিটিই নিয়ম অনুযায়ী সিটেট পেপার 2তে কিন্তু গ্র্যাজুয়েশন বা মাস্টার্স যে কোনো একটাতে 50% থাকলে আবেদন করা যায়। এক্ষেত্রে গেজেটে দেওয়া আছে যে এনসিটিই নিয়ম অনুযায়ী তোমরা পরীক্ষায় বসতে পারবে। সরকার কিন্তু এই বিষয়ে কোনো ক্ল্যারিফিকেশন দেয়নি, সুতরাং নোটিফিকেশন আসা পর্যন্ত তোমাদের অপেক্ষা করতে হবে যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারও তোমার মাস্টার্সে 50% থাকলে তোমাদেরকে অ্যালাউ করছে কিনা। যতদূর পর্যন্ত
এখনো পর্যন্ত খবর সেটা আমি তোমাদের বললাম যে গ্র্যাজুয়েশনের সাথে যদি তোমার ডিএলএড থাকে সেক্ষেত্রে তোমার গ্র্যাজুয়েশনের নম্বরের কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু তোমার যদি বিএড করা থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমার 50% মার্কস থাকতেই হবে। চলো এরপর হচ্ছে এক্সাম প্যাটার্ন। তোমরা এটা সকলে জানো, তাও আমি একটু রাখলাম কারণ যখন বইয়ের ডিসকাশন করব কোন বই পড়তে হবে তখন কিন্তু এটা জানা প্রয়োজন। তাই তো সিডিপিতে 30 নম্বর থাকে, 30টা প্রশ্ন হবে। ল্যাঙ্গুয়েজ 1 এখানে বাংলা বা অন্য সাবজেক্টও নিতে পারো, সেটাও 30 নম্বরের প্রশ্ন এবং 30টা প্রশ্ন থাকবে। ল্যাঙ্গুয়েজ 2তে অবশ্যই করে ইংলিশ থাকবে, আর যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের ম্যাথ অ্যান্ড সায়েন্স থাকবে, আর যারা আর্টসের স্টুডেন্ট তাদের কিন্তু সোশ্যাল সায়েন্স থাকবে, সেটা 60 নাম্বারের থাকবে। এই করে টোটাল তোমাদের 150 মার্কসের একটা পরীক্ষা হবে, টাইম থাকবে 2 ঘন্টা 30 মিনিট এবং প্রত্যেকটা বিষয়ে কিন্তু পেডাগগি থাকবে। ল্যাঙ্গুয়েজ 1 বাংলার ক্ষেত্রেও কিন্তু পেডাগগি থাকছে, ইংলিশের ক্ষেত্রেও পেডাগগি থাকবে এবং ম্যাথ অ্যান্ড সায়েন্স বা সোশ্যাল সায়েন্স সেখানেও কিন্তু পেডাগগি তোমাদের থাকবে। আর এবারে যে মূল বিষয় সেটা হচ্ছে 2016তে তোমরা জানো যে এই টেট পরীক্ষা হয়েছিল, তারপর একটা ইন্টারভিউ হয়েছে এবং তারপর কিন্তু নিয়োগ হচ্ছে। এবারে কিন্তু এই টেট পরীক্ষার পরে একটা সাবজেক্ট ভিত্তিক পরীক্ষা হবে, সেটা সম্ভবত 100 নাম্বারের একটা পরীক্ষা হবে, তারপর কিন্তু ইন্টারভিউ হয়ে তোমাদের নিয়োগ হবে। এই 100 নাম্বারের যে পরীক্ষা বা এটা 100 কিংবা অন্য মানে কম নাম্বারেরও হতে পারে, সেটা কিন্তু এখনো ক্লিয়ার না, এটা কিন্তু এই বিষয়টা নতুন। তো চলো দেখে নিই যে মেধা তালিকা যে প্রস্তুত হবে সেটার নিয়ম। দেখো প্রথমে শিক্ষাগত যোগ্যতার নম্বর, অর্থাৎ গ্র্যাজুয়েশনে তোমার কত নাম্বার রয়েছে সেই অনুযায়ী একটা নম্বর, তারপরে হচ্ছে টেট পরীক্ষার নম্বর 40 ওয়েটেজ ধরা হবে, তারপর লিখিত পরীক্ষা মানে হচ্ছে এটা সাবজেক্টের যে পরীক্ষা তার ওয়েটেজ ধরা হবে 25, তারপর ইন্টারভিউ থাকবে, লেকচার ডেমনস্ট্রেশন থাকবে, অভিজ্ঞতার নম্বর থাকবে, এই করে টোটাল তোমার 100 নম্বরের ভিত্তিতে কিন্তু চূড়ান্ত মেধা তালিকা প্রকাশিত হবে, তারপর তোমার নিয়োগ হবে। আশা করছি বিষয়টা ক্লিয়ার হলো। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো, সেই প্রশ্ন অনুযায়ী আবার তোমাদেরকে উত্তর দেব। চলো এরপর দেখে নিই যে কি কি বই পড়তে হবে। প্রথমেই আমরা দেখব সিডিপির জন্য কোন বই পড়বে। সিডিপির জন্য তোমরা সকলে জানো এই দেবাশিস পাল রীতা পাবলিকেশনের এই বইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বই, এবং তার সাথে সুশীল রায়ের এই দুটো বইও তোমরা দেখতে পারো। এই দুটো বইও বেশ ভালো, তবে অবশ্যই করে এইটা কিন্তু খুব ভালো বই। এই বই থেকেই তোমাদের মূলত প্রশ্ন আসে, প্রাইমারি টেট বা আপার প্রাইমারি টেট। এই গেল সিডিপির বই। এরপর তোমাদের বাংলা সাবজেক্টে কি আসে না, দুটো তোমাদের প্যাসেজ আসে, আর প্যাসেজ ভিত্তিক কিছু প্রশ্ন এবং তার সাথে ব্যাকরণ থাকে, আর কি থাকে না পেডাগগি থাকে। এই হচ্ছে মূল বিষয়। তো ব্যাকরণের জন্য অবশ্যই বামনদেব চক্রবর্তী কিংবা কালীপদ চৌধুরীর বই তোমরা দেখতে পারো। কালীপদ চৌধুরীর বইটা তুলনামূলক সহজ হবে, কিন্তু অথেন্টিক বই এই দুটোই বই। এরপর হচ্ছে তোমাদের পেডাগগির জন্য রীতা পাবলিকেশনের এই বইটা দেখতে পারো, সুবিমল মিশ্র, ডক্টর সুবিমল মিশ্র স্যার এবং শ্রাবণী সান্যাল ম্যাডামের, আর তার সাথে ডক্টর উৎপল মুখার্জি স্যারও লিখেছেন এই বইটা। রীতা পাবলিকেশনের প্রথম ভাষা বাংলা, তোমরা বিএড এর সময় অনেকেই পড়ে এসেছো এনাদের বই, এবং এটা হচ্ছে তোমার পেডাগগির বই। এরপর দেখে নাও যে ইংলিশের জন্য, ইংলিশেরও একইভাবে বাংলার মতো দুটো প্যাসেজ থাকে, একটা থাকবে তোমার গদ্য আর একটা থাকবে পদ্য, এবং প্যাসেজ ভিত্তিক কিছু প্রশ্ন, এবং তারপর যেটা থাকে সেটা হচ্ছে তোমাদের পেডাগগি। তো তোমাদের ব্যাকরণের জন্য অবশ্যই পিকে দে সরকার কিংবা অন্যান্য গ্রামার বইগুলোও দেখতে পারো, তার সাথে পেডাগগির জন্য রীতা পাবলিকেশনের এই বইটা দেখতে পারো। তারপরে হচ্ছে তোমাদের সমাজবিজ্ঞানের জন্য যদি তোমরা একেবারে একটা বইয়ের মধ্যেই সব চাও তাহলে অবশ্যই রীতা পাবলিকেশনের এই বইটা, এবং তার সাথে তোমাদের টিডি পাবলিকেশনের পরিবেশ ডক্টর অনিশ চট্টোপাধ্যায় স্যারের এই বইটা দেখবে। পরিবেশটাও কিন্তু ভালো করে দেখে যাওয়াটা উচিত এই প্রাইমারি বা আপার প্রাইমারি টেটের জন্য। প্রাইমারিতে তো আলাদা করে ইএনভিএস থাকেই, কিন্তু আপার প্রাইমারিতে তোমার সমাজবিজ্ঞানের পোর্শনটাতে এই পরিবেশ থেকেও কিন্তু প্রশ্ন আসে।
তাহলে এই গেল হচ্ছে তোমাদের মূল বিষয়। এছাড়াও যদি আরো কেউ জ্ঞানের জন্য পড়তে চাও তাহলে আলাদা আলাদা করে তোমাদের ইতিহাসের বই, ভূগোলের বই বা পলিটির বই সেটা তোমরা নিতেই পারো। কিন্তু তোমরা যদি একবারে সবকিছু হাতের কাছে পেতে চাও তাহলে এই দুটো বইয়ে তোমাদেরকে মোটামুটি সমাজবিজ্ঞানের সমস্ত এই যে 60 নাম্বার আছে সেটা ক্লিয়ার হয়ে যাবে। আশা করছি পুরো সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হলো। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করো। এর মধ্যে বলে রাখি আমাদের কিন্তু আপার প্রাইমারির ব্যাচ শুরু হয়ে গেছে, ক্লাস চলছে। তোমরা চাইলে সেটাতে ভর্তি হতেও পারো, আমাদের সাথে প্রিপারেশন নিতেও পারো। এই গেল সম্পূর্ণ বিষয়, বইয়ের লিস্ট এবং শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে আরো অন্যান্য বিষয়গুলো আলোচনা করলাম। তোমাদের যে কোনো প্রশ্নের জন্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, সমস্ত প্রশ্ন নিয়ে কিন্তু আমি আবার হাজির হব। সবাইকে বলবো প্রিপারেশন বজায় রাখো। যাদের SLST ভালো পরীক্ষা হয়নি তাদেরকে বলবো এই আপার প্রাইমারির জন্য কিন্তু খুব ভালো করে প্রিপারেশন নাও, এইটাতে কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বেশ ভালো সংখ্যক সিটেই কিন্তু তোমাদের শূন্য পদে আসবে। সুতরাং প্রিপারেশন বজায় রাখো। সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ।